হাই, কেমন আছেন আপনারা? সবাইকে শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা। রথ এসে যাওয়া মানেই হচ্ছে পুজো, দুর্গাপুজো এবার আসছে এরকম একটা ব্যাপার। তো এই রথযাত্রা নিয়ে ছোটবেলায় খুবই এক্সাইটমেন্ট থাকতো আমার। তো আমি আর আমার দিদি পৃথা, আমরা দুজন মিলে রথ সাজাতাম কাগজের ফুল বানিয়ে। তারপর বাবাকে আগের দিন বলে দিতাম অনেক ফুল আনবে রথের আগের দিন, আর আমরা দুজন মিলে রথ সাজাতে বসতাম। সারাদিন ধরে রথ সাজানো, তারপর সেটাকে নিয়ে আমরা যদিও কখনো বেরোতাম না, কিন্তু সেটাকে আমরা সাজিয়ে বারান্দায় রেখে দিতাম। তো সেই সব ছোটবেলার দিনগুলো খুবই ভালো ছিল। এখন তো আর আমাদের সেরকম দেখাও হয় না। ও ওর জগৎ নিয়ে ব্যস্ত, আমি আমার জগৎ নিয়ে ব্যস্ত। তো ওই ফোনেই যেটুকু যোগাযোগ আর কি আছে, তাছাড়া সময়ও করে উঠতে পারি না। ইচ্ছে তো থাকে, ইচ্ছে হয় যে আবার আগের মতো চুটিয়ে গল্প করি, আড্ডা মারি, কিন্তু পরিস্থিতির অভাবে হতে পারে না সেটা এখন আর। তো খুব মিস করি তোকে, তুই যদি ভিডিওটা দেখিস, তাই তোকে বললাম। আর যাই হোক, আমি আজকে একটু সাজুগুজু করছিলাম, বেরোবো রথের দিন, তো বাড়িতে বসে থাকা যায় না, যদিও বাইরে সকাল থেকে বৃষ্টি পড়ছে। তো একটা নতুন জামা ভেঙে ভাবলাম একটু ঘুরে আসি কোথাও। কোথাও না বেরোলে অ্যাটলিস্ট গাড়ি করে একটু এদিক ওদিক দেখে আসি যে কি কোথায় কি হচ্ছে না হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো তাই জন্য আমি একটু সাজুগুজু করলাম। প্রথমে একটা চুড়ি পরলাম, চুড়িটা আমার পছন্দ হয়নি, তারপর চুড়িটা আবার চেঞ্জ করে নিয়েছি। যাই হোক, এইসব কথা বলতে বলতে আমি রেডি হয়ে গেলাম। আর আমার তো বেশ ভালোই লাগছিল আজকের আমার লুকটা। আর এই লুকটার সাথে আমি একটা ব্যাগ নিয়েছিলাম, যেটা আমাকে আমার খুব প্রিয় একজন মানুষ দিয়েছিল, আমার কাছের একজন মানুষ দিয়েছিল। এই হচ্ছে আমার আজকের লুক। আর আবার বলছি, সবাই খুব আনন্দ করুন আজকে রথযাত্রা, ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আজকে তাহলে আসি, বাই।